কিরকম দেখছেন? চারিদিকে একটা ডালে তিনটা করে ফল, একটা ডালে তিনটা করে ফল। এখানেও দেখেন আছে, এদিকেও আছে, এদিকেও আছে। এই যে নতুন ফল, কুশি ফল আসছে, দেখছেন? আর প্রত্যেকটা ডালে ডালে এক একটা ফল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বর্ষাকালীন বেগুন চাষ নিয়ে কিছু তথ্য তুলে ধরব। দেখেন, আমি যে লোকেশনে আছি এটা হলো আসামের ধুবড়ী জেলার ময়টারি এলাকা। এই ময়টারি এলাকাতে আসে বর্ষাতি বেগুন দেখলাম। দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? এই বেগুনগুলো আগে ফল দেখায়, তার পাশে এর বিষয়ে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। নিচের দিকে দেখেন কত ফল, দেখছেন? এদিক থেকে দেখলে খুব সুন্দর ফল দেখা যাবে। সব ফল নিচুর দিকে ঝুলে আছে। যাই হোক, ডোকাগুলা দেখলে বোঝা যায় একদম কচি ডোকা। ফুল প্রত্যেকটা ডোকায় দুইটা তিনটে করে ফুল রয়েছে। এক কথায় প্রচুর ফলন আসছে এই গাছগুলোতে। এখন বর্ষাকাল, বর্তমান সময় হলো জুন মাসের শেষের দিকে। এ সময় এখানে খুব সুন্দর একটা চাষ করছেন, বেগুন চাষ। এই বেগুন চাষ সম্পর্কেই জানাবো আপনাদেরকে। আপনারা যদি করতে চান এই ধরনের চাষ, আপনিও করতে পারেন। তবে এখানে কৃষক যিনি রোপণ করছেন তিনি আমাদের সাথে নেই। দুঃখিত, আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারলাম না বা এর বিষয়ে জানতে পারলাম না। যেটুকু আমাদের জানা আছে সেটুকু আমরা বলে দেব। এর আগেও একদিন এখান থেকে ভিডিও নিয়ে গেছি, আপনাদেরকে দেখাইছি। যাই হোক দর্শক, আপনারা যদি এই ধরনের চাষ করতে চান আপনারা করতে পারেন। দেখেন এত সুন্দর চাষ, পুরা জমি বেগুন আর বেগুন। বর্ষাতি বেগুনের দাম বেশি, চাহিদা বেশি, আর মানুষ পছন্দ করে বেশি, সুস্বাদ। সেই ক্ষেত্রে আপনারা যদি চান এই ধরনের চাষ করতে পারেন। আপনারা কিছুগুলোই কথা মনে রাখতে হবে। বর্ষাতি বেগুনের মেন হলো পানি নিষ্কাশন ব্যবস্থা। যেমন আমরা সব সময় চাষ করলে পানি দেওয়া লাগে খেতে, জমিতে। আর এই জমিতে আপনার পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই গাছটা দেখাই আর গাছের বিষয়ে জানাই। এ দেখেন ফল কিরকম, দেখছেন? চারিদিকে একটা ডালে তিনটা করে ফল, একটা ডালে তিনটা করে ফল। এখানেও দেখেন আছে, এদিকেও আছে, এদিকেও আছে। এই যে নতুন ফল, কুশি ফল আসছে, দেখছেন? আর প্রত্যেকটা ডালে ডালে এক একটা ফল। আপনারা ফল দেখলেই বুঝতে পারবেন যে কত ফল গাছে। আপনারা চাইলে এই ধরনের চাষ করতে পারেন। বর্ষাতি বেগুনের কিভাবে আপনি চাষ করবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেগুন চাষ করছে তিনি যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী বর্তমান সময় জুন মাসের থেকে 3 মাস আগে রোপণ করছে এই চারা 25 দিন যখন হয়েছে তখন সেই চারা এনে এই জমিতে রোপণ করা হয়েছে। প্রত্যেকটা গাছের দূরত্ব মোটামুটি 2 থেকে 2.5 ফুট দূরত্ব এক একটা গাছ রোপণ করা হয়েছে। আর বর্তমান সময়ে দেখেন কত দূরে 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 ছিল, আর সেই বেগুন এখন ছায়া গেছে, একদম জমি পুরা ছায়া গেছে। দেখেন এক একটা গাছ, এইটুক গাছের এরিয়া দেখছেন কতটুক এরিয়া দখল করে নিছে। যাই হোক, আপনারা যদি এই ধরনের চাষ করেন, গাছের যেটা রোপণ করার জায়গাটা অল্প দূরত্বটা মেনটেন করে চলবেন। আপনাদেরও এই ধরনের চাষগুলা মানে ডাল ছাড়িয়ে বড় হয়ে যায়, যার জন্যে আপনারা দূরে দূরে গাছগুলা রোপণ করবেন। এখন এই যে জমিটাতে যখন হাল বাবেন, কিভাবে হাল বাবেন, 5 থেকে 6টা চাষ দিয়ে তার পাশেই চারা রোপণ করবেন। বেশি চারা মানে বেশি চাষ দিলে আপনার মাটি ভালো হয়, মাটিতে আগাছা কম হয়, মাটির জঙ্গল জাবা কম হয়। সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার গাছের ফলন বেশি হয়েছে বা বৃদ্ধি পাইছে। দেখেন আমি যেদিকে দেখাবো খালি ফল আর ফল, সবে নতুন করে ফল আসা ধরছে।
একদম নিচুর থেকে দেখালে সম্পূর্ণ ফল দেখা যাবে। দেখেন কত সুন্দর ফল। যাই হোক, এখন কথা বলি আপনি বীজ নির্বাচন কিভাবে করবেন। বীজ নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ছাড়া আপনার বেগুন চাষে কিন্তু বেগুন চাষ করতে পারবেন না। যে বেগুন চাষটা করবেন বা বর্ষাতিকালীন বেগুন চাষ করবেন, ভুল করে অন্য সময়ের বেগুন চাষ করবেন না, বা গরমকালের বেগুন চাষ করবেন না। বর্ষাতিকালের বেগুন চাষ করতে হবে। কারণ এই যে দেখেন, আমি বেগুনের সাইজগুলো দেখালে বর্ষাতি বেগুন কোনো সময় বড় সাইজ হয় না। দেখেন একদম ছোট ছোট সাইজ, দেখেন বেশি বড় হয় না, ছোট ছোট সাইজ, দেখছেন ছোট সাইজ। বর্ষাতি বেগুনের এটা একটা গুণ, যারা জানেন তারা অবশ্যই বর্ষাতি বেগুন ছোট সাইজের যেটা মানে ফল হয় সেই বেগুনটা চাষ করলে অধিক ফলন হবে, অধিক লাভ হবে। আর একটা গাছে এতগুলি ফল আসে, যেখানে আপনার প্রত্যেকটা গাছ ওজনে ভেঙে পড়ে। সবে এগুলা শুরু হয়েছে, সেই জন্য ফল কিছু পরিমাণে হলেও কম আছে, কিন্তু আজ থেকে 1 মাস পর আসলে এর ফল অনেক বেশি হয়ে যাবে, 4 গুণ 5 গুণ বেশি হয়ে যাবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম। এর ভিতরে যদি আরও কিছু আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক আমাকে কমেন্ট করে নতুন নতুন চাষাবাদ নিয়ে আমাদের ভিডিও দেন। অবশ্যই চেষ্টা করব আপনাদের ভালো ভিডিও দেওয়ার জন্য। আজকের জন্য এখান থেকে বিদায় টানছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।